আঙুল হঠাৎ বেঁকে বা লক হয় কেন, হলে কি করবেন? লেখা ডাক্তার সাকিব আল নাহিয়ান, ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতাল। আঙুল সোজা করতে গিয়ে হঠাৎ বেঁকে বা লক হয়ে যেতে পারে। এটাকে বলা হয় ট্রিগার ফিঙ্গার, চিকিৎসা বিজ্ঞানে যার নাম স্টেনোসিং টেনোসিনোভাইটিস। আমাদের আঙুল বাঁকা বা সোজা করার কাজটি হয় টেন্ডন বা রশির মতো একটি বস্তির মাধ্যমে। হাড়ের সঙ্গে ঘর্ষণ কমাতে কিছু পুলির মধ্য দিয়ে চলে। এর একটি A1 পুলি। এটি ফুলে বা আটসাট হয়ে গেলে টেন্ডন সহজে নড়ানো যায় না। এর ফলে আঙুল বাঁকানোর সময় আটকে যায় বা হঠাৎ ক্লিক দিয়ে সোজা হয়। এটাকেই বলা হয় ট্রিগার ফিঙ্গার। কেন হয় লক্ষণ? দীর্ঘদিন কারো ডায়াবেটিস থাকলে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, থাইরয়েড হরমোনের সমস্যা, হাইপোথাইরয়েডিজম, হাতের অতিরিক্ত ব্যবহার যেমন গ্রিপ করে কাজ করা, হাতুড়ি, কাঁচি ইত্যাদির কারণে এটা হয়ে থাকে। এটি বেশি হয় নারীদের। সাধারণত 40 থেকে 60 বছর বয়সে এটা বেশি হতে দেখা যায়। সকালের দিকে আঙুল শক্ত হয়ে থাকা বা সোজা হতে না চাইলে বুঝবেন ট্রিগার ফিঙ্গার হয়েছে। এছাড়া আঙুল বাঁকিয়ে ছেড়ে দিলে আটকে যায় বা ক্লিক শব্দ দিয়ে সোজা হওয়া, আঙুলের নিচের তালুর গোড়ার দিকে ব্যথা, আবার কখনো কখনো আঙুল একদম লক হয়ে যেতে পারে। করণীয় ও চিকিৎসা: বারবার শক্তভাবে কিছু ধরা বা চেপে ধরার মতো কাজ কমাতে হবে। ভারী জিনিস তোলা, ঝাড়ু দেওয়া, হাতুড়ি ব্যবহার সীমিত করতে হবে। একটানা কোনো কাজ না করে মাঝে মাঝে হাত বিশ্রামে রাখা। ঘুমের সময় হাত মোড়ানো অবস্থায় না রেখে খোলা রাখতে চেষ্টা করা। কলম বা হাতলের ওপর হালকা গ্রিপ ব্যবহার করা। আইপিএস ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার 5টি কার্যকর উপায়। আঙুল সোজা করে রাখার জন্য ফিঙ্গার স্প্লিন্ট বা ওভাল 8 স্প্লিন্ট ব্যবহার করা যেতে পারে। এতে টেন্ডনে চাপ কমে এবং বেশ আরামও পাওয়া যায়। এছাড়া ফিজিক্যাল থেরাপি বা মেশিন থেরাপি দেওয়া যায়, যেমন প্রদাহ কমাতে আল্ট্রাসাউন্ড থেরাপি, ব্যথা কমাতে টেন্স থেরাপি এবং প্রদাহ ব্যথা কমাতে ক্রায়োথেরাপি অর্থাৎ বরফ শেক বেশ কার্যকর। ব্যথানাশক ইনজেকশন দেওয়া যেতে পারে। যদি ওপরের সব ব্যবস্থা 3 থেকে 6 মাসে কাজে না আসে, তখন পারকিউটেনিয়াস রিলিজ বা ওপেন সার্জারির মাধ্যমে A1 পুলি কেটে দেওয়া হয়। আঙুলের ব্যায়াম: আঙুলের ব্যায়াম বেশ কার্যকর। থেরাপিস্টের মাধ্যমে বা নিজে নিজে ব্যায়াম করতে পারেন, যেমন ধীরে ধীরে আঙুল নাড়ানো, টেন্ডন গ্লাইডিং, থেরাপিউটিক পুটি বা বল ব্যবহার করে গ্রিপ শক্তিশালী করা। ব্যথা না বাড়লে ধীরে ধীরে ফ্লেকশন এক্সটেনশন ব্যায়াম শুরু করা যায়। ঢাকা গ্রন্থনা, অধ্যক্ষ মহসিন আলী, অধ্যক্ষ ও প্রকাশক, মুজিবনগর খবর.com, মেহেরপুর।